এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো মাটন কারি, হালকা পাতলা লাল লাল মাটন কারি। তার জন্য কটা আলু নিয়েছি, 4টে পেঁয়াজ কুচি আর 2টো রসুন। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলো এই লালচে করে ভেজে নিয়ে মাংসের মধ্যে দিলে সেই আলুটা খেতে খুব সুন্দর লাগে। আলুগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে অল্প একটু চিনিটা দিলে রান্নার কালারটা দারুণ আসে আর টেস্টটাকে ব্যালেন্স করে। দিয়ে গোটা গরম মশলা দিয়ে কোচানো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে সেই 2টো রসুন থেতো করা সেটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেশ লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে দেব 2 চা চামচ টমেটো সস। সসটা দিলেও কিন্তু মাংসের দারুণ একটা টেস্ট আসে। এবার অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে না যায় রসুনের। জলটা দিয়ে এবার দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ, আর দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে আরেকটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার কষানোটা যত ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যায় না, প্লাস মশলাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আসে। এবার মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে, অল্প অল্প করে করে জল দেব আর তেলটা ছেড়ে দেবে। এইভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার সেই ধুয়ে রাখা 1.5 কেজি মানে 1 কিলো 500 মাটন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শুরু করবে। আর সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হলো। কে কে এরকম হালকা পাতলা লাল লাল মটন কারি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। ঢাকনাটা খুলে দেখো কতটা জল বেরিয়েছে। এবার কটা গোটা রসুন ছড়িয়ে দেব এই সময়। এবার যতক্ষণ না এই জলটা টেনে আসছে আর মাটন থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে। আলুর সাথে এটা কষালে আলুর মধ্যে লবণ ঝালটা ঢুকে যায়, খেতে খুব দারুণ লাগে। এইভাবে আমি কষিয়ে নিলাম। এবার দেখো কষানোর থেকে তেলটা বেশ ছেড়ে দিয়েছে জলটা টেনে নিয়ে। কষানোর থেকে তেলটা ছেড়ে দিলে বুঝবে কষানোটা রেডি। খাসির মাংস বেশি কষাতে নেই, তাহলে সিদ্ধ হতে চায় না, চিট হয়ে যায়। ঠিক জলটা টেনে নিয়ে যখন তেলটা ছেড়ে দেবে কষানোর থেকে, কষাতে 1 টুকরো আদা শুকনো লঙ্কা বাটা জানবে কষানো রেডি। এইদিকে ফুটন্ত গরম জল বসিয়ে রেখেছি। এবার এইদিকে একটা প্রেসার কুকারে অল্প 2 চামচ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা হলে সেই মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো গরম জল দিলাম। ঠিক মাংসর লেভেলে জলটা দেবে। দিয়ে একটু লবণ ঝালটা এই অবস্থায় চেখে নেব। চেখে নিয়ে 1/2 চা চামচের বেশি শাহি গরম মশলা দিয়ে এটাকে 5টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করলেই রেডি দারুণ স্বাদের